আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেহারায় নূর ও উজ্জ্বলতা বৃদ্ধির আমল। ইসলামে কিছু আমল ও অভ্যাস রয়েছে যা নিয়মিত করলে চেহারায় নূর ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অভ্যন্তরীণ পবিত্রতার প্রতিফলন বটে। নিচে কিছু বিশেষ আমল উল্লেখ করা হলো। 1. তাহাজ্জুদ নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ আদায় করো, কেননা এটি আল্লাহভীরু ব্যক্তিদের অভ্যাস। এটি গুনাহ মুছে দেয়, দেহ থেকে অসুস্থতা দূর করে এবং চেহারাকে দীপ্তিময় করে। 2. ওযুর প্রতি যত্নশীল হওয়া। নিয়মিত পবিত্র থাকা ও 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গ ওযু করে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়। 3. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআনের আলো মনের অন্ধকার দূর করে এবং মুখমণ্ডলকে উজ্জ্বল করে। বিশেষ করে সূরা ইউসুফ, সূরা আল ফাতিহা ও সূরা আর রহমান নিয়মিত পড়লে চেহারায় সৌন্দর্য বৃদ্ধি পায়। 4. হারাম থেকে চোখ ও মুখকে সংযত রাখা। অশ্লীল দৃশ্য দেখা, মিথ্যা বলা ও গীবত করা থেকে দূরে থাকা চোখের পবিত্রতা, চেহারা দীপ্তি বৃদ্ধি করে। 5. সকালে ও সন্ধ্যায় এই দোয়া পড়া। আল্লাহুম্মা বাহিদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াতু ওজুহু আওলিয়াক ওয়া লা তুশাউদ ওয়াজহি ইয়াওমা তাশাউদু ওজুহু আদাইক। অর্থ, হে আল্লাহ, যেদিন আপনার ওলিদের চেহারা উজ্জ্বল করবেন সেদিন আমার চেহারাও আপনার নূরের ধারা উজ্জ্বল করে দেবেন, এবং যেদিন আপনার শত্রুদের চেহারা কালো করবেন সেদিন আমার চেহারা কালো করবেন না। 6. মিশওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু নিয়মিত মিশওয়াক করতেন, যা দাঁত ও মুখমণ্ডল পরিষ্কার রাখে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। 7. হালাল খাদ্য গ্রহণ করা। হারাম ও সন্দেহযুক্ত খাবার থেকে দূরে থাকা, বেশি বেশি পানি পান করা এবং পরিমিত খাবার গ্রহণ করা। 8. বিনয়ী ও সদালোভী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হাসিমুখে কথা বলতেন, যা চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে। বেশি রাগ না করা ও ক্ষমাশীল হওয়া। 9. দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা চেহারাকে উজ্জ্বল করে। 10. সকালবেলায় সূর্যের আলো গ্রহণ করা। ভোরের সময় হাঁটা বা কিছুক্ষণ রোদে বসা ভালো। এটি শরীরের সুস্থতা ও চেহারার দীপ্তি বৃদ্ধি করে। এই আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ চেহারায় প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে এবং আত্মিক প্রশান্তিও লাভ হবে।